হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়ি কাটায় ওই সকাল 7টা মতন বাজছে। তো আজকে ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এই সকাল 7টা থেকেই শুরু করলাম। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের দিকে যা যা বাসি কাজকর্ম ছিল সমস্তটাই কিন্তু সেরে নিয়েছি, আর তারপরে আমি নিজেও একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে প্রত্যেক দিনের বাসি কাজকর্ম বলতে তো ওই একই রকম, বাসি উঠোন ঘর ঝেড়ে নেওয়া, আর তার সাথে সাথে রাতে যে কটা এঁঠো বাসন ছিল সমস্তটাই কিন্তু আজ সকালে মেজে নিয়েছি। আর তারপরে এই যে দেখতে পেলে আমি কিন্তু বেডরুমে এসে প্রথমে বেডটাকে ভালো করে গুছিয়ে নিলাম, আর ওদিকে মায়ের ঘরের বেডটাকেও কিন্তু ছেড়ে নিয়েছি। সপ্তাহে 6টা দিন একভাবে একটানা সংসারের কাজের সাথে অফিসের কাজগুলো তাল মিলিয়ে আমাকে সেরে নিতে হয়। তবে এই যে সারা সপ্তাহের শেষে কিন্তু অপেক্ষা করতে থাকি এই রবিবারটার জন্য, কারণ রবিবারে অফিসের কাজের চাপটা থাকে না। তবে আমাদের মতন গৃহবধূদের কিন্তু রবিবারটাতে অনেক এক্সট্রা কাজ সেরে নিতে হয়। ঠিক তেমনি আজকেও কিন্তু আমার কতগুলো কাজ রয়েছে, সেই কাজগুলো আমাকে সেরে নিতে হবে। তবে তার আগে সংসারে যা যা কাজ রয়েছে সেগুলো চটজলদি সেরে নিয়ে চলো। তো এই যে সকালের কিছুটা কাজ সেরে নিয়ে হঠাৎ চিন্তা করলাম যে আজকে সকালে কি বানানো যায়। তো সেটা চিন্তা করতেই মাথায় এলো রাতে কিছুটা ভাত বেঁচে গিয়েছিল। ভাতগুলো না নষ্ট করতে একদমই ইচ্ছে করে না, জানো তো। আর এইরকম রাতে যখনই ভাত বেঁচে যায় আমি চেষ্টা করি ভাতগুলোকে ভেজে নেওয়ার। আর আজ তো রবিবার, সেই জন্য ভাত ভাজলেও খুব একটা অসুবিধা নেই। তো যথারীতি একটুখানি লঙ্কা পেঁয়াজ আর আলু কুচি দিয়ে আমি কিন্তু ভাতটা ভেজে নিয়েছি, আর সকালের খাবারটা ওটা দিয়েই সেরে নিলাম। আর এই তো সকালের খাবার দাওয়া সেরে নিয়ে আবারও কাজ করতে লেগে পড়েছি। বাজার থেকে আজকে সকাল সকাল এই যে মুড়ি আনা হয়েছিল, তো সেটাই কৌটোতে ঢেলে নিলাম। আর একটু আগে তো তোমাদের দেখালাম যে বাজার থেকে আজকের জন্য কটা বাটা মাছ আনা হয়েছে, তো ওটাকে কেটে বেছে ধুয়ে কিন্তু রেখে দিয়েছি। আর এই তো ওদিকে মাছটা রেখে দিয়ে আমি কিন্তু চলে এসেছি এখন বেডরুমে। সকালে বিছানাটা তোলার সময় একদম মাথায় ছিল না যে আজকে বেডশিটটা কেচে দিতে হবে। তো এখন মনে পড়তেই আমি কিন্তু তাড়াতাড়ি এই বেডশিটটা বের করে নিয়েছি। আর এই যে সার্ফের জলে এখন কিন্তু চটজলদি এটাকে ভিজিয়ে তাড়াতাড়ি কেচে নিতে হবে। তবে এটাকে না আজকে ভিজিয়ে রাখার একদমই সময় পাইনি, সাথে সাথে কিন্তু আমাকে কেচে নিতে হয়েছে। আর এটা তো আমি মোটামুটি 4-5 দিন আগেই কেচেছিলাম, তাই খুব একটা কিন্তু নোংরা হয়নি। তবে ওই যে মনের মধ্যে একটা খুঁতখুঁতে ব্যাপার ছিল যে 7 দিন বা 6 দিন অন্তর অন্তর যদি বেডশিটগুলো না কাচা যায় তাহলে একদমই ভালো লাগে না। আর তার মধ্যে বাড়িতে যেহেতু কদিন আগে কাজগুলো হয়েছে সেটা তো তোমরা জানোই, যে কারণে না বিছানার চাদরটা একটুখানি ধুলোবালি মতন পড়ে গিয়েছিল। তো সেই জন্য আর না কেচে দিয়ে পারলাম না। তো যথারীতি দেখতেই পেলে আমি কিন্তু বেডশিটটা কেচে দিয়েছি, আর এদিকে উঠোনটার দড়িটায় মেলে দিলাম। আর এটা কেচে দেওয়ার পরেই হঠাৎ দেখতে পেলাম যে আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নয়। তো দেখতেই পাচ্ছ অনেকটাই মেঘলা ওয়েদার, দেখে কিন্তু মনে হচ্ছে যে বৃষ্টি হলেও হতে পারে। তবে সকালের দিকটাতে কিন্তু বেশ ভালোই পরিষ্কার ছিল। আর এই যে তারপরে কিন্তু আমি এই বেডশিটটা কেচে দিয়েই বসে পড়লাম একটুখানি শাখা আর চুড়িটা পরিষ্কার করতে। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম জানো তো যে এগুলো পরিষ্কার করি, তবে ওই যে প্রত্যেক দিন তো আর এই এক্সট্রা কাজগুলো করার মতো সময় আমি পাই না। তোমরা তো জানোই যে অফিসের কাজগুলো করতে হয়। তো সেই জন্যই আজ না একদম মনে করেই রেখেছিলাম সকাল থেকে যে স্নানের আগে এই কাজগুলো আমাকে সেরে নিতে হবে। আর এই তো বন্ধুরা ওদিকে শাখা পলাটা পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে এই যে চলে এসেছি এখন টিউবওয়েলে। আর এখানে এসেই তো দেখতে পাচ্ছ আমি কটা জিনিস নিয়ে বসে গেছি। আসলে কদিন ধরেই ভাবছিলাম যে বোতলগুলো পরিষ্কার করব, তবে ওই যে সময়ের অভাবে প্রত্যেক দিন সেরকমভাবেই আমি কিন্তু এগুলো ক্লিন করতে পারি না। তাই আজ হাতে বেশ সময় নিয়ে কিন্তু এগুলো করতে চলে এসেছি। আর সাথে রয়েছে আমার কিচেনের কয়েকটা জিনিস। আসলে আমার ওভেনের পাশে না সবসময় ওই হলুদ বাস্কেট
বাস্কেটটা রাখা থাকে বলে একটুখানি তেল চিটচিটে মতন হয়ে গিয়েছিল, আর সাথে একটুখানি দাগও পড়ে গিয়েছিল। তো ভাবলাম এটা যেহেতু অনেকটাই হালকা কালার, আর এগুলো কদিন পর পর পরিষ্কার যদি না করা যায় দেখবে তাড়াতাড়ি কিন্তু এগুলো নোংরা হয়ে যায়। তো সেই জন্য মাঝে একটুখানি সময় বের করে যদি এগুলো ক্লিন করে নেওয়া যায় তাহলে দেখতেও বেশ ভালো লাগে, আর তার সাথে ইউজ করতেও কিন্তু ভালো লাগে। তো দেখো দেখতে দেখতেই আমার কিন্তু এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে বারান্দাতে এটা কিন্তু জল ঝরতে উপর করে রেখে দিচ্ছি। বিকেলবেলা এগুলো তুলে নিয়ে গিয়ে আবারও ঘরে গুছিয়ে রেখে দিতে হবে। আর এই তো টুকিটাকি যা যা ক্লিনিংয়ে কাজ ছিল সমস্তটাই কিন্তু সেরে নিয়েছি। আর তারপরে দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্নান করে সোজা চলে এসেছি বেডরুমে, আর এসে সিঁদুরটা পরে নিলাম। আর তারপরে এই যে প্রতিদিনের মতো তুলসী গাছে কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি। আর এসে যে রেডি হয়ে গেছি। আর তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় বেরোচ্ছি, আসলে ওই যে প্রত্যেকটা রবিবারেই তো আমাকে কিছু না কিছু এক্সট্রা কাজ সেরে ফেলতে হয়, সেই জন্যই কিন্তু মার্কেটের দিকে রওনা হয়ে গেলাম। আসলে এসেছি এই যে এই দোকানটাতে কিন্তু আমার রিং লাইটটা রিপেয়ার করার জন্য দেওয়া ছিল, আর তার সাথেই কিন্তু আমার মোবাইলের যে ব্যাক ক্যামেরার গ্লাসটা রয়েছে সেটাও ভেঙে গিয়েছিল। তো রীতিমতো 1 ঘন্টা এখানে অপেক্ষা করে তারপরে কিন্তু আমার কাজগুলো আমি করে নিয়েছি। আর আসার পথে এই যে দেখতে পেলে ফাস্টফুডের দোকানে ঢুকেছিলাম, তো সেখান থেকে কটা খাবার কিনে নিয়ে বাড়িতে এসেছি। আর টোটো পেয়ে গিয়েছিলাম কাছাকাছি, সেজন্য খুব একটা কিন্তু বেশি সময় লাগেনি। এসে এই যে বাড়িতে রান্নাবান্না সেরে নিয়ে আমি কিন্তু দুপুরের লাঞ্চটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তবে ওই যে রান্নাটা যদি শেয়ার করতে যেতাম তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই লেন্দি হয়ে যেত, যে কারণে আজ আর শেয়ার করলাম না। তো দুপুরে কিন্তু আমি একটুও রেস্ট করার সময় পাইনি। আর আজ মার্কেটে এতটা হাঁটাহাঁটি হয়েছে আমার পা কিন্তু রীতিমতো ব্যথা করতে শুরু করে দিয়েছে। আসলে কি বলো তো, আমি তো সেই রকমভাবে বাড়ির থেকে বাইরে বেরোই না, শুধুমাত্র দরকার পড়লে রবিবারটাই বেরোতে হয়। তো সেই জন্য হঠাৎ এইরকম হাঁটা চলা বেশি হলে কিন্তু পায়ে খুব ব্যথা করে। তো যাই হোক, এই যে এখন কিন্তু বিকেল ওই 3:30 মতন বাজছে। তো বাইরে দেখলাম বেডশিটটা শুকিয়ে গেছে, চটজলদি ঘরে এনে এটা কিন্তু পেতে দিলাম। আর ঘরে যতক্ষণে বেডশিটটা পাচ্ছিলাম ততক্ষণ যেন ঘরটা কেমন অগোছালো মতন লাগছিল। সত্যি বলতে বন্ধুরা, আমার কাছে কিন্তু অনেক কালারের বেডশিট রয়েছে, তবে কেন জানি না আমি রেড বেডশিটটার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছি যে আমি এই বেডশিটটা কেচে দেওয়ার পরে আবারও এই বেডশিটটাই কিন্তু বিছানায় পেতে থাকি। আমার ভীষণই ভালো লাগে এই বেডশিটটা, আর তার মধ্যে যেহেতু রোজের একটা ছাপ রয়েছে না, তো সেই কারণে এই বেডশিটটা আমার ভীষণই পছন্দ, যে কারণে আমি আর অন্য বেডশিট ইউজই করি না। তো যাই হোক, ওদিকে দেখো বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিয়ে এই যে দুপুরবেলা যখন গিয়েছিলাম না বাইরে, তখন দেখো কত কসমেটিক্সের বক্স আমি বের করে রেখে গিয়েছিলাম। তো সেগুলোই এখন চটজলদি আবারও ড্রেসিং টেবিলের ভেতরে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। আর এই তো বন্ধুরা, ওদিকে ঘরের মোটামুটি গোছানোর কাজটা কমপ্লিট করে নিয়ে এখন ঘর দুটো কিন্তু চটজলদি ছেড়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজ না মার্কেট থেকে ফেরার পথে বেশ কয়েকটা জিনিস কিনে এনেছি, সেগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো প্লিজ তোমরা ভিডিওটা জুড়ে কিন্তু থাকার চেষ্টা করো। আর প্রতিদিনের মতো আজকেও একটা তোমাদেরকে অনুরোধ করতে চাই, যদি আমার এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে বা আমার কোনো কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমরা হয়তো জানো না যে তোমাদের একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করে। আর এরই সাথে নতুন কোনো বন্ধু যদি এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরই সাথে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথেই একটা নোটিফিকেশন পেয়ে যাবে। বন্ধুরা, এই যে এখানটায় যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানটাতে কিন্তু কালকে বসন্ত উৎসব পালন করা হবে। তো সেই জন্যই কিন্তু খুব সুন্দরভাবে জায়গাটাকে সাজানো হয়েছে। আর 2-4 দিন ধরে এখানে কিন্তু ডান্সের রিহার্সাল চলছে, সেটা যদিও তোমাদের সাথে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। আর এই যে তারপরে ঘরে চলে এসেছি এই বোতলগুলোকে নিয়ে। তো একটা একটা করে সমস্ত বোতলেই আমি এখন জল ভরে নেব। তারপরে কিন্তু কিচেনে চলে এসেছি। এই যে এখন বাস্কেটটা রেখে দিয়ে তারপরে আগে যেমনভাবে সাজানো ছিল ঠিক তেমনভাবে কিন্তু একটার পর একটা জিনিস এখানে গুছিয়ে রেখে দেব। সত্যি বলতে বন্ধুরা, রবিবারটা কিন্তু সকলের জন্যই একটা ছুটির দিন বলে নির্দিষ্ট থাকে। তবে জানো তো, আমাদের মতন হাউসওয়াইফদের কখনো কিন্তু সপ্তাহের কোনো দিনেই একটা ছুটি বলে কিছু থাকে না।
আসলে এই যে আমিও কিন্তু ভেবে রাখি যে রবিবার দিন একটুখানি রেস্ট করব, তবে কোনো মতেই কিন্তু আমি রেস্ট নিতে পারি না, বরং এই যে রবিবারটায় কিন্তু আমি আরও বেশি কাজ করে থাকি। তোমরা তো দেখতে পেলে সকাল থেকেই কিন্তু একদম ঘড়ি কাটার সাথে পাল্লা দিয়ে আমি সম্পূর্ণ সংসারে কাজগুলো করলাম, আর তার সাথে বাইরের কাজও কিছুটা সেরে নিয়েছি। তো দেখতেই পেলে আমি ওদিকে কিচেনে যা যা জিনিসপত্র ছিল সমস্তটা কিন্তু গুছিয়ে নিলাম, আর তারপরে ওখানে যে মানি প্ল্যান্টের গাছ দুটো রাখা রয়েছে সেগুলোতেও জল দিয়ে এসেছি। আর এই যে তারপরে যে কটা শুকনো কাপড় ছিল সেগুলো কিন্তু এখন চটপট করে গুছিয়ে নিয়েছি। তো চলো এগুলোকে এখন প্রতিদিনের মতো আবারও আলনায় সুন্দর করে গুছিয়ে রাখি। বন্ধুরা, আজ কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে এখনো পর্যন্ত একটুও বসার সময় আর সুযোগ পাইনি। ওই যে তোমরা তো দেখতেই পেলে যে আমি একটুখানি বাজারে গিয়েছিলাম, আর ওখান থেকে আসার পর এতগুলো কাজ দেখতে পেলাম, তো সেই কাজগুলো না করে কি করে রেস্ট নিই বলো তো, সেটা কিন্তু আর পারলাম না। তো যথারীতি কাজগুলো সেরে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বাজার থেকে এনেছিলাম একটা ব্রেড পাকোড়া আর তার সাথে ভেজ প্যাটিস, তো সেটাই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এই যে চলে এসেছি বাইরের দিকে উঠোনটা এখন ঝেড়ে নিতে। প্রতিদিনের মতো দেখো আজকেও কিন্তু উঠোনে প্রচুর পাতা পড়ে রয়েছে, আর এই রকম অপরিচ্ছন্ন হয়ে থাকলে কার ভালো লাগবে, তাই না? এরকম অবস্থায় যদি এখন আমি শুয়ে বসে নিয়ে রেস্ট করতাম আর বাড়িতে কেউ যদি আসতো, তাহলে কি সে ভালো বলতো বিষয়টা? একদমই ভালো বলতো না। আর সেই জন্য আমি চেষ্টা করি প্রথমে বাড়ি ঘর গুছিয়ে রেখে তারপরে নিজে একটুখানি বিশ্রাম করতে। তো বন্ধুরা, দুদিকের উঠোন ছেড়ে নিয়ে আমি এখন বসে গেছি গরুর খাবারটা তৈরি করতে। গরুর খাবারটা ওদিকে তৈরি হচ্ছে, আর এদিকে দুপুরে যে সমস্ত এঁটো বাসনগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু মেজে নিয়ে আমি এই যে গামলাতে জল ঝরতে উপর করে দিয়ে দিয়েছি। আর তারপরেই চলে এলাম বেডরুমে। এসে চলো তোমাদের চটজলদি দেখিয়ে নিই যে মার্কেট থেকে আমি কি কিনে এনেছি বা কি কি কাজ করেছি। প্রথমেই তো দেখতে পেলে রিং লাইটটা, ওই রিং লাইটটা কিন্তু আমি রিপেয়ার করে এনেছি। আর এই যে টাওয়েলটা দেখতে পাচ্ছ, এটা নিয়েছে মাত্র 60 টাকা। তো আমার খুব ভালো লেগেছে বলে নিয়েছি। আর এই যে একটা কালকের জন্য আবিরের প্যাকেট কিনেছি, সাথে কিনেছি কসমেটিক্সের দোকান থেকেই ময়ূরী হেনাটা। আর এই যে দুটো গার্ডার দেখতে পাচ্ছ, এই দুটো গার্ডার কিন্তু বেশ ভালো লেগেছে আমার, তাই কিনেও নিলাম। আর তার সাথে কিনেছি এই যে একটা ওপোর হেডফোন। আসলে বন্ধুরা আমার কাছে কোনো রকম হেডফোনই ছিল না, তো সেই কারণেই এটা নিয়ে নিয়েছি। আর এটার দাম নিয়েছে মাত্র 180 টাকা। আর এই যে তারপরে চলে এলাম তোমাদেরকে ড্রেসটা দেখাতে। আসলে আজ মার্কেট থেকে না দুটো সুন্দর সুন্দর ড্রেস কিনেছি। আর এটা হলো একটা সুন্দর একটা লং গাউন, ভেতরে দেখো কি সুন্দর একটা ক্যান মতো দেওয়া রয়েছে, যে কারণে নিচের পোর্শনটা কিন্তু বেশ ভালো ঘের রয়েছে। এই গাউনটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তার সাথে সাথে কিনেছি এই ড্রেসটাও। তো এটা একদমই অন্যরকম একটা কালার, এই কালারে কোনো ড্রেসই আমার কাছে ছিল না বলে আমি নিয়েছি। আর তার সাথে এটা একটা খুব সুন্দর সেট। প্রথমে তো দেখতে পেলে পিঙ্ক কালারের একটা ওড়না, আর তার সাথে এই যে প্যান্টটা দিয়েছে। তো ড্রেসটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো ড্রেসগুলো দেখে নেওয়ার পরে আমি ভাঁজ করে আবারও গুছিয়ে রেখেছি। আর এই যে দেখো একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। ওই যে মার্কেট থেকে এসেছি, তারপর না আমি একটুখানি ফেসটাকেও ক্লিন করার সময় পাইনি জানো তো। তো এখন এই যে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিয়ে চুলটা আঁচড়ে নিলাম। আর এই যে একটুখানি ভ্যাসলিন লাগিয়ে নিলাম, সাথে ক্রিমটাও লাগিয়ে দিয়েছি। তো যথারীতি এই যে ড্রেসগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলো এখন আলমারিতে তুলে রাখি চলো। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে, ততদিন তোমরা ভালো থেকো।